ফাঁসি থেকে সরাসরি খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন। বলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন আজহার। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামায়াত ইসলামী। মানবতা বিরোধী অপরাধে এর আগে জামাতের ৬ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার শুনানিতে আগ্রহই দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে ফের আপিল শুনানির নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। তবে এবারে শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষ্য ও ৬ কিলোমিটার দূর থেকে অপরাধ সংগঠিত হতে দেখার অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিলেন, বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন আজহার। শুধু তাই নয়, ফৌজদারি বিচার ব্যবস্থার সব রীতি ভেঙে সাজা দেয়া হয় তাকে, আর তাই খালাস দেয়া হয় এটিএম আজহারকে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এরা প্রাথমিকভাবে সন্তুষ্টির কথা জানায় জামায়াত ইসলামী। কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। এ রায় নিয়ে আগামীতে কোনো প্রশ্ন উঠবে না বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের দাবি, এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। 2014 সালের ফাঁসি রায়ের পর থেকেই কন্ডেম সেলেই আছেন জামাত নেতা আজহার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।